এখানে দেখা গেছে শ্রমিকরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের আন্দোলন করছে, তাদের বেতন ভাতা, তাদের যে নিয়োগপত্র, তাদের চিকিৎসা ভাতা, খাদ্য এবং তাদের একেবারে শ্রমিকরা দেখা গেছে যে অল্প বেতনে তারা চাকরি করে, তাদের এই দাবি দাবাগুলি বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে বিভিন্নভাবে তারা করছে। যেহেতু সরকার রাষ্ট্রীয় সরকার দলের একটি অংশ, আমরা সরকারকে শ্রমজীবী ভাইরা অতিশয় দিনাতিপাত করছে, খুব কষ্টে দুঃখে দিনাতিপাত করছে, কারণ এদেশের নীতি নির্ধারণ করে আগামী দিনে শ্রমিকদের জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা গ্রহণ করুন। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে সংক্ষিপ্তভাবে শেষ করছি। চাঁদপুরের যে ব্রিজটা, এটা মনে 14 গুণ যা এটা তৈরি করতে ব্যয় হয়েছে তার 14 গুণ এটা আয় হয়েছে। অথচ কিন্তু এই ব্রিজটার ব্যাপারে বারবারই আমরা কথা বলছি, কিন্তু আসল ভিত্তিতে ব্রিজটা বন্ধ হয় না। গত এর পূর্ব জেলা প্রশাসক মহোদয়, সাবেক জেলা প্রশাসক মহোদয় লিখিত অবহ পর্যন্ত দিয়েছে, কোন অদৃশ্য শক্তির কারণে হয়নি জানি না। আমরা চাই মে দিবসের প্রধান দাবি যে দুইটা বিষয়, আমি অনেকগুলো দাবির মধ্যে বললাম, আপনি শুধু দুইটা দাবি আমার জেলা প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের 2 কর্ণধার এখানে আছে। ওনারা চাইলে এটা সম্ভব, আমাদের পৌরসভা জেলা প্রশাসক টিউনির প্রত্যেকটা টিউনির সাথে মেয়রের সাথে করলে আমাদের এই শ্রমজীবী মানুষের জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান, একদম অনুরোধ, 2 পাটা ধরে বলি যে আমরা ড্রাইভারগুলো এত যন্ত্রণায় আছি যে গাড়িগুলো যেখানে রাখি, একটা দোকানের সামনে যদি রাখি, দোকানদার পর্যন্ত মা বাপ তুলে আমাদেরকে গালি দেয়। আমরা দেখা গেছে যে প্রতিটা বছর রেনু টাকা দেয়, কিন্তু আদ্য পর্যন্ত সরকারের টাকা দেয়, কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক মেয়র বলে যে পৌরসভার ভিতরে ঢুকতে দিতে হবে। একটু আমাদের কাছে একটু স্যার দেখেন যে আপনাদের প্রতি উদারতা আহ্বান, আমাদের এই সমস্যার আগে একটু সমাধান করে আমাদের স্ট্যান্ডগুলো কোনো টাকা মিলেন নাই। আদার্স মিটিংয়ে যা সভাপতি সেক্রেটারি সাহেবেরা আছেন, আমাদেরকে অনেক সময় বলাবলি করছি, কিন্তু দুঃখের বিষয় কিন্তু আমাদের তো টাকা নিচ্ছেন। আমার মাননীয় সাবেক মেয়র মহোদয় এখানে আছেন, মেয়র মহোদয়ের সঙ্গে যখন গেছি তখন মেয়র মহোদয় কথা দিয়েছিলেন যে আমার যত কিছুর বিনিময়ে তোমাদের এটা করে দেব। এটা রাষ্ট্রের অর্ডার, এটা আমার ব্যক্তিগত শ্রমিকের কোনো দাবি না, এটা রাষ্ট্রের অনুমোদন। এটা রাষ্ট্রের অনুমোদন মাননীয় মহোদয় আপনি দেখছেন, এই যে এখানে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে আমার কাছে, এবং আপনাদের উপস্থিত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন পেশার সকলকে আমরা জানাচ্ছি মহান মে দিবস 2000। আমার নয়, আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা। পাশাপাশি মানে যে সকল শ্রমিকবৃন্দ আমাদের এই অর্থনীতির চাকা সফল রেখেছেন, আমি সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের যে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এখানে